নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, ষষ্ঠীতম অধ্যায়, স্নান ফল ও তাহার বিধি। কহেন নন্দিকেশ্বর স্নান বিহনেতে নৈর্মল্য ও ভাব শুদ্ধি না হয় কিছুতে। এতএব সদা মন শুদ্ধির কারণ সর্বাগ্রে স্নান করা অতি প্রয়োজন। মূলমন্ত্র উচ্চারিয়া মন্তজ্ঞ যে জন, স্থানীয় জলকে তীর্থ করিবে চিন্তন। মূলমন্ত্র নমো নারায়ণ কীর্তিতে, তাই ইহা উচ্চারিবে হইয়া শুদ্ধ চিতে। শুচি হইয়া যথারীতি করি আচমন, মন্ত্র পরি গঙ্গাকে করিবে আবাহন। হে গঙ্গে বিষ্ণুর পদে জনম তোমার, আমাদের পাপ হইতে করহ উদ্ধার। বায়ু কহে স্বর্গে ভূমিতলে ও আকাশে, ৩.৫ কোটি তীর্থ সতত প্রকাশে। হে দেবী জাহ্নবী সেই তীর্থ সমুদয়, একাধারে তোমাতেই বর্তমান রয়। দেবলোকে নন্দিনী নলিনী নামে খ্যাতা, ইহা ভিন্ন তুমি দক্ষা বিভগা অমৃতা। পৃথ্বী বিশ্বকায়া শিবা বিশ্বপ্রসাদিনী, বিদ্যাধরী ক্ষমা শান্তা ও শান্তিদায়িনী। হে দেবী তোমার এই নাম সমুদয়, যে জন কীর্তন করে স্নানের সময়। তুমি তার সন্নিহিত হও যে তখন, সকল শাস্ত্রের হয় এরূপ বচন। সপ্তবার মন্ত্র জপ করিয়ত পরে, ৩, ৪, ৫, ৭ বার ভক্তি ভরে। অঞ্জলি অঞ্জলি জল লয়ে পুনরায়, আপনার মস্তকেতে দানিবে শ্রদ্ধায়। অনন্তর যথাবিধি মতে আবাহনে, মৃত্তিকা দ্বারায় স্নান করিবে যতনে। কহিবে হে বসুন্ধরে মম পাপরাশ, আমাপতি তুষ্ট হইয়া করহ বিনাশ। আমার সর্বাঙ্গে তুমি করিয়া রহণ, সকল প্রকার পাপ করহ খণ্ডন। তুমি আমাদের সদা পুষ্টি দান কর, তোমার চরণে আমি নমি নিরন্তর। অনন্তর জল হইতে হইয়া উত্থান, শুক্ল শুদ্ধ বসন করিবে পরিধান। পশ্চাৎ তৈলক্য আপ্যায়নের কারণ, মন্ত্র উচ্চারণ দ্বারা করিবে তর্পণ। বলিবে গন্ধর্বদেব যক্ষ বিদ্যাধর, অপ্সরা সুপর্ণনাগ পুর জলধর। খগ্গণ তরু সর্প ও খেচরগণ, আর যারা নিরাহারী পাপে নিমগন। সবাকার আপ্যায়নে মানিয়া বিধান, অদ্য আমি করিতেছি এ সলিল দান। উপবীতি হইয়া দেবতা সকলকে, নিবীতি হইয়া নর ও ঋষিদিগকে। আর ব্রহ্মপুত্র ঋষিদিগেও তখন, যথাবিধি অনুসারে করিবে তর্পণ। অনন্তর রাম জানু করিয়া পাতিত, হইয়া প্রাচীনাবীতি ভক্তির সহিত। অগ্নিসাত্ত্ব হবিষ্মন্ত আদি পিতৃগণে, তর্পণ করিবে তিল জল ও চন্দনে। অনন্তর হস্তে দর্ভ করিয়া ধারণ, বিধিমত নাম গোত্র করি উচ্চারণ। পিতা পিতামহ আর মাতামহগণে, তর্পণ করিবে অতিশয় শুদ্ধ মনে। অতঃপর তর্পণান্তে ভক্তির সহিত, এই মন্ত্র উচ্চারণ করিতে বিহিত। যাহারা বান্ধব মম কিংবা অবান্ধব, কিংবা অন্য জন্মে যারা ছিলেন বান্ধব, আর জলাকাঙ্ক্ষা করিছেন যতজন, সকলে ইহাতে তৃপ্ত হউন এখন। অতঃপর আচমন করি সমাপন, অগ্রভাগে এক পদ্ম করিবে অঙ্কন। পুষ্প আর অক্ষতাদি দ্বারা শতপরে, যতনে চন্দনকে পদ্মের উপরে। অর্ঘ্যদান সূর্যনাম করিবে কীর্তন, তাহে যেই মন্ত্র হয় করহ শ্রবণ। তুমি বিষ্ণু রূপ হও বিষ্ণুর বদন, সহস্র রশ্মিতে তুমি হও বিভূষণ। আর তুমি সর্বতেজা আমি বারবার, তোমার চরণ তলে করি নমস্কার। হে ভাস্কর তুষ্ট হও তুমি মম প্রতি, তোমার চরণে মোর অসংখ্য প্রণতি।
এরূপে সূর্যকে 3 বার নমস্করি, প্রদক্ষিণ করিবে অতীব ভক্তি ভরি। পরে স্পর্শ করি ব্রাহ্মণ ও কাঞ্চন, যথাবিধি বিষ্ণু গৃহে করিবে গমন। স্নানবিধি ভক্তদাস করয়ে কীর্তন, কিন্তু কখনো নাহি করিল সাধন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ৬৬তম অধ্যায়ে স্নানফল ও তাহার বিধি কথন সমাপ্ত। ধন্যবাদ।